সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। আমাদের কাজ হলো, আমরা আজকে শিখব হলো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর প্রশ্ন সমাধান করব। এতদিন আমরা বেসিক থেকে কিছু আলোচনা করেছি। আজকে আমরা হলো মূল অঙ্ক করব। আমাদের মূল অঙ্কে যা যা আছে আমি সেগুলো করব। তো 1 নং প্রশ্নের উত্তরে আমাদের কি আছে, আমরা 1 নং প্রশ্ন সমাধান করব। এক নংয়ের আমরা সবচেয়ে বড় সবচেয়ে ছোটটাই করব। ক নম্বর দিয়ে শুরু করব। কতে আমাদের কি আছে? কতে আছে হলো যে কোনো সংখ্যাকে, যে কোনো লেখাকে আমাদের অঙ্কে লিখে দিতে হবে। যে কোনো বড় বড় মানে হলো বাংলায় লেখাকে আমাদের অঙ্কে, এটা অঙ্ক প্রকাশ করে দিতে হবে। যেমন ধরেন, আমি সবচেয়ে ছোট নিলাম 20,070। এই 20,070কে এটা কথায় লেখা আছে, কথা থেকে অঙ্কে লিখবো, আবার অঙ্ক থেকে কথায় লিখবো। প্রথমে আমরা কথায় লেখা থেকে অঙ্কে লেখা শিখবো, এরপরে আমরা অঙ্ক থেকে কথায় লেখা শিখবো। এখানে কি আছে? 20,070 আমাদের কিন্তু প্রথম 1-2 ক্লাসে আমরা শিখেছিলাম, 3টা জিনিস শিখিয়েছিলাম। সেই 3টে কি শিখিয়েছিলাম? 3, 2, 2। 3-2-2 একটা সূত্র শিখিয়েছিলাম, 3-2-2 ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা খুব সহজে একবারে যে কোনো বড় লেখা, কথায় লেখাকে আমরা অঙ্কে লিখতে পারবো, অঙ্ককে আমরা কথায় কনভার্ট করতে পারবো। সো আমরা করতে থাকি। 20,070 আমরা প্রথমে কি করব? 3-2-2 আমাদের ফর্মুলা কিন্তু বাম দিক থেকে আসবে। তাহলে আমাদের কি করব? এটা কথায় লিখব। কথায় লিখো, কথায় তো লিখাই আছে। আমরা অঙ্কে লিখব, এটা কথায় লেখা আছে, অঙ্কে লিখব। অঙ্কে লিখি, প্রথমে অঙ্কে লেখা শিখবো, তারপর কথা লেখা শিখবো। অঙ্কে লিখি, কি আছে? 20,070। 20,070 কিভাবে লিখবো? এই যে প্রথমে কি করব, আমাদের ফর্মুলা কিন্তু এটাই, 3-2-2। প্রথমে 70 লিখবো বাম দিক থেকে। এই যে বাম দিক থেকে আমরা, ডান দিক থেকে আমরা বামে যাব। 70 লিখলাম। এরপরে আমাদের ফর্মুলা কি? 3। তা 3 এখনো হয় নাই, এই যে এটা দিলে 3 হবে। এই যে হয়ে গেছে 3। তারপর কি এখানে আছে? কি 20,000। তো আমরা এখানে 20 দিব। 20,000, 3-2 হয়ে গেছে আমাদের হাজার। আমাদের ফর্মুলা ছিল কি? 3 ঘর পরে যে সংখ্যাটা থাকবো এটা হলো হাজারের ঘর, এখানে আমরা 1000 লিখবো। এরপরে আর কোনো সহজ আছে? আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমরা হয়ে গেল, পেয়ে গেলাম, আমরা অঙ্কে লিখে ফেললাম, কথাটাকে আমরা অঙ্কে লিখে ফেললাম। 20,070 আমরা দিলাম আমাদের ফর্মুলা অনুযায়ী, 3-2-2 ফর্মুলা অনুযায়ী 70 লিখলাম। ডান দিক থেকে আমরা বামে যাব। 70 লিখলাম, আমাদের এখনো 3 ঘর হয়নি। তো 3 হইতে হলে একটা শূন্য দরকার, তাহলে আমাদের 3 হয়ে যাবে। 3 ঘর পরে একটা কমা, কমা দেওয়ার পরেরটা হলো হাজারের ঘর। এই যে হাজার, এখানে চাইছি কি 20,000, আমরা 20 লিখে দিলাম, 20,000 হয়ে গেল আমাদের একদম সহজে। তো আমরা নেক্সট অঙ্কে যাব। এবার আমরা ছোট করলাম, এবার সবচেয়ে বড় করব। এখন আমরা সবচেয়ে বড়টা করব, বাকিগুলো আপনারা করবেন। সহজটা একদম ছোটটা করে দিলাম, একবারে বড়টা করে দিলাম। এরপরে যত বড়ই হোক, সিস্টেম কিন্তু ওই একটাই, ওই যে 3-2-2 সিস্টেমই আমরা অঙ্কগুলো করব। এখানে যত বড় হোক ভয় পাওয়া যাবে না। অঙ্কের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, ভয় পাওয়া যাবে না। আমাদের সিস্টেম, অঙ্কের একটা কিন্তু ধারাবাহিক নিয়ম আছে। অঙ্কের সিস্টেম কোনো দিন চেঞ্জ হয় না, সিস্টেম একই থাকে। যেমন খুশি তেমন দেব স্যারেরা পরীক্ষায়, কিন্তু সিস্টেম আপনার একটাই থাকবে।
তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, 5,03,22,070, এটা দেখলেই তো ভয় লাগতেছে। এটা অঙ্কে অঙ্কে আমরা লিখবো একদম সহজে, এর একদম মাথায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো শুরু করি, দেখেন কি লিখবো। এখানে কি আছে, আমরা কি ওই 3-2-2 ফর্মুলায় কি বাম দিক থেকে মানে ডান দিক থেকে বামে আমরা অঙ্কগুলো সাজাবো, তাড়াতাড়ি সাজাবো। এখানে কি আছে, 5,03,22,070, এটা কিভাবে লিখবো, আমরা প্রথমে হাজারের দিকে তাকাবো, 22,070 আছে, তো আমরা এই যে 70 লিখবো। এখন কিন্তু অঙ্কে লিখতেছি 70 লিখবো। 70 লিখলে আমাদের 3 পূরণ হয় না, 3-এর জন্য আমাদের কি লাগবে, 22,000। 3-এর জন্য আমাদের একটা এখানে শূন্য দরকার, শূন্য দিলেই আমাদের 3 পূরণ হবে, 3-2-2 ফর্মুলা পূরণ হবে। তো লিখলাম 22,000, যেহেতু আছে হাজারের জায়গায় হাজার লিখবো, দশকের জায়গায় দশক লিখবো, এখানে লিখলাম। এরপরে কি দেওয়া আছে, 22,000, 22,000 বসাইলাম, হয়ে গেছে আমাদের 3-2-2 ফর্মুলা। এখন আমাদের আর একটা 2 দরকার, 2-এর জন্য কি আছে, 3 লক্ষ। 3 লক্ষ হইলে যেহেতু এটা আছে সিঙ্গেল আছে, মানে একক আছে, 3 লক্ষ। 3 লক্ষ হলে 0-3 দিব, এই যে 0-3, হয়ে গেল আমাদের 3 লক্ষ। হয়েছে না 3 লক্ষ, 3 লক্ষ 22,000, বোঝাই যাচ্ছে। এখন কি 5 কোটি, এই যে 3-2-2, এই দুইয়ের এই পাশে যা থাকবে তাই কোটি, সেটা 0,0,0,0,5, আবার 5 দিয়ে 0,0 দিল, ওই 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 ধারাবাহিক অনুযায়ী আসবে। তো আমাদের এখানে চাইছে কি 5 কোটি, আমরা 5 বসাই দিব, হয়ে গেল আমাদের 5,03,22,070। এই যে আমরা কি লিখলাম, 5,03,22,070, এটাকে আমরা অঙ্কে লিখলাম কিভাবে, একদম আমাদের মুহূর্তের ভিতরে আমরা লিখে ফেললাম। বুঝতে পেরেছেন আপনারা? তো সেই ক্ষেত্রে এখানে লিখলাম, আমাদের কিন্তু সূত্র ওইটাই, 3-2-2 যা থাকুক যেভাবে হোক আপনি এভাবেই শিখবেন, জীবনে কোনোদিন ভুলবেন না। আমি ফিল করা শিখবেন, আপনি ফিল করবেন সবসময়, অঙ্ক সবসময় ফিল করে করে শিখবেন। তো আমরা আবার বুঝাচ্ছি, 5,03,22,070, আমাদের সিস্টেম কিন্তু ওই একটাই, 3 ঘর পরে পরে আমরা একটা কমা দেব, 3 ঘর পরে একটা দিব, 2 ঘর পরে দিব, 2 ঘর পরে দিব। এটা হলো বাংলাদেশি সিস্টেম, বাংলাদেশি হিসেবে। আন্তর্জাতিক হিসাবও আমি করিয়েছি, ওটা আমাদের 1-2 নম্বর ক্লাসে আছে, এটা আমাদের ক্লাস 3। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের হয়ে গেল 5,03,22,070। বুঝেছেন আপনারা?